जिला परिषद के द्वारा बनाए गए ब्रिज पर हेवी लोडेड गाड़ियों के माध्यम से मिट्टी ढुलाई को लेकर भाजपा ने किया विरोध प्रदर्शन। काजोड़ा से अंडाल रेलवे स्टेशन जाने के दौरान सिंघारन नदी पर एक ब्रिज है। नदी से थोड़ी ही दूरी पर रेल के द्वारा मिट्टी ढुलाई का काम किया जा रहा है। इसके लिए ब्रिज पर भारी भरकम वाहनों के माध्यम से मिट्टी ढुलाई की जा रही है, जिसके खिलाफ आज भाजपा ने विरोध प्रदर्शन किया है। इस संदर्भ में भाजपा के अंडाल ब्लॉक प्रेसिडेंट राखल चंद्र दास ने कहा कि सिंघारन नदी पर जिला परिषद के फंड से यह ब्रिज बना है, लेकिन मुख्यमंत्री के निर्देश के बावजूद भी इस पर हेवी लोडेड वाहनों का आना जाना हो रहा है। ऐसे में ब्रिज को नुकसान पहुंच रहा है। वहीं दूसरी तरफ इस मामले पर मदनपुर ग्राम पंचायत के प्रधान पार्थो देवाशीष ने कहा कि हमें इसकी जानकारी नहीं थी। उन्होंने आश्वासन दिया कि हम खुद जाकर वहां देखेंगे और अगर इस ब्रिज पर हेवी लोडेड गाड़ियों का आना जाना हो रहा है तो इसे तुरंत बंद करवाने की व्यवस्था हम करेंगे। फिलहाल इस घटना की जानकारी पाकर जमीन से जुड़े अधिकारी और अंडाल थाने की पुलिस मौके पर पहुंची और काम को बंद करवा दिया गया। ডিমান্ড হচ্ছে এই দেখছেন ছোট একটা রাস্তা, সেই ব্রিজটা তৈরি হয়েছিল একটা সিমেন্টের চাকার মাধ্যমে। সামনে স্কুল, সামনে কাজড়া থানা, তারকডাঙ্গা গ্রাম। এই গ্রামের যে এই যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে সমস্ত কিছু ডেভেলপমেন্টের যে আমাদের এইদিকে যে রাস্তা যাওয়া আসার যে একটা যোগাযোগ ব্যবস্থা এটা শেষ হয়ে যাবে। আমাদের বিএলও সাহেবকে আমরা ফোন করেছিলাম। বিএলও সাহেবের কাছে আমার অনুরোধ আছে যে এই ব্রিজে ক্যাপাসিটি কত আছে সেটা ফলকটা এখানে টাঙানো হোক, আর বড় গাড়ি যদি যাতায়াতের ব্যবস্থা মানে ক্যাপাসিটি যদি নিতে পারে তাহলে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবস্থা রাতারাতি তৈরি করতে হবে। কারণ দিদি অলরেডি বলেছে যে এই রকম ব্রিজে কোনো রকম ভারী গাড়ি যাওয়া নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী নিজে বলেছে যদি মুখ্যমন্ত্রীর কথা না শুনে দিদির সিন্ডিকেট বাহিনী এইভাবে যদি গাড়ি চালায় তাহলে দিদিকেও ওরা মানে না, ওরা দিদিকেও মানে না। দিদির কথা নিজের ওরা মুখ্যমন্ত্রী বলছে, তাহলে মুখ্যমন্ত্রীর কথা ওরা শোনে না, ওরা না শুনে এই কাজগুলো করছে। এটা আমরা চলতে দেবো না। রাস্তা আপনারা নদীর এরকমই তো আপনারা দেখতে পাচ্ছেন দামোদরের যে রাস্তা তৈরি করে বালি চুরি করছে, এখানে একটা রাস্তা তৈরি করে নিক, নিয়ে গাড়ি নিয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই। আমার সমস্যা হচ্ছে যে এই ব্রিজ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না। এখন কি হলো, আজকে কি হলো এখানে? আমরা গাড়িগুলোকে বললাম, অনেক কন্ট্রাক্টর এসেছিলেন, এরা এসছে, আমরা কারোর সঙ্গে কথা বলতে চাই না, আমাদের কোনো অবজেকশন নেই, তাদের সঙ্গে আমাদের কোনো বসার ইয়ে নেই, ইচ্ছে নেই। আমরা পুলিশ এসছেন, পুলিশকেও বললাম সেই কথাটাই যে এই রাস্তাতে যদি ক্যাপাসিটি থাকে ওই গাড়ি যাওয়ার তাহলে অনুমতি দেওয়া হোক, আর নাহলে ওই গাড়িকে এই রাস্তা দিয়ে অনুমতি যেন না দেওয়া হয়। প্রশাসনিক কেউ এসেছিলেন এখানে? প্রশাসনিক এসছেন, পুলিশই এসছেন। এখন বিএলও সাহেবকে ফোন করা হয়েছে, বিএলও সাহেব বললেন বিএলওকে পাঠাচ্ছেন, যদি আসে ভালো কথা, নাহলে আমরা বিএলও অফিস গিয়ে বিডিও অফিস গিয়ে আমরা কথা বলছি। আপনার নাম? আমার নাম রাখাল চন্দ্র দাস, মন্ডল 4-এর সভাপতি। কাছে জানা ছিল না, আজকে সকালে ওই এলাকা থেকে ফোন এসেছিল এবং সেখানে রেলের একটা কাজ হচ্ছে এবং সেখানে প্রচুর মাটি লাগছে এবং সেই মাটির যে গাড়ি বড় বড় হাইওয়েতে করে মাটি নিয়ে যাচ্ছে সেই ব্রিজের ওপরে, এবং সত্যি ব্রিজটা খুব দুর্বল ব্রিজ। জেলা পরিষদের পক্ষ থেকে ব্রিজটা করা হয়েছিল এবং একমাত্র এলাকা যাতায়াতের ওই ব্রিজটা হচ্ছে সম্বল। তো এই বিষয়টি আমার নজরে আজকে এসেছে, এই বিষয়টা আমি দেখছি ওখানে তদন্ত করে, এবং প্রয়োজনে আমি কাল সকালেও আমি যাবো একবার স্পটে। যদি সে ধরনের কিছু লোড বেশি চলে থাকে সেটি আমরা কিভাবে বন্ধ করতে প্রশাসনের সাথে আলোচনা করে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। আর যে পুকুর থেকে যে মাটি কেটে নিচ্ছে সেটা নিয়ে সেটা কোনো ওই এনওসি আপনাদেরকে পঞ্চায়েত হিসাবে নেওয়া হয়েছে কিনা সেটা আপনাদের কিছু খবর আছে? দেখুন, পুকুরে ওই মাটি রেলের কাজের জন্য মাটি বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে, সেখানে ব্যক্তিগত জমি মালিকানার যে মাটি অনেকে পুকুর কাটাচ্ছে, সেক্ষেত্রে পঞ্চায়েতের কাছে এখনো পর্যন্ত কোনো এনওসি আমাদের কাছে নেয়নি, আমাদেরকে জানায়ও নি। যাই হোক, এই বিষয়টি বিএলওর সাথে আমি কথা বলে দেখব, পঞ্চায়েতকে জানানোর প্রয়োজন আছে কি নেই সেটি আমি একটু বিএলওর সাথে আলোচনা করে আমি জানাতে পারবো।